আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে একটা সিরিজ করাচ্ছি, যেখানে সৃজনশীল সিরিজ। এই সৃজনশীল সিরিজটা তোমরা কমপ্লিট করতে পারো 2022 এবং 23 ব্যাচের এসএসসি স্টুডেন্টরা, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি। ওই প্লে লিস্টে তোমরা সৃজনশীলগুলো পাবে এবং খুবই আপডেটেড সৃজনশীল, যেগুলো তোমাদের মেধা বিকাশে খুবই সহায়তা করবে। আমি রাকিবুল ইসলাম সাগর আছি তোমাদের সাথে ম্যাথ লাইন্স একাডেমির পক্ষ থেকে। তো চলো আজকে সৃজনশীলটাতে কী দেওয়া আছে দেখে নেওয়া যাক। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 12 মানে 12। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 50 মানে 50, ঠিক আছে? কতে বলা হয়েছে বীজগণিতিক রাশি কাকে বলে। খতে বলা হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত। গতে কী বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো দেখো ক নম্বর, কর অ্যান্সারটা একটু করি। কতে বলা হয়েছিল বীজগণিতিক রাশি কাকে বলে। তো আমরা অ্যান্সারটা একটু করি। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্ধবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। আরেকবার পড়ছি, একটু মনোযোগ দিয়ে বোঝো। প্রক্রিয়া চিহ্ন কাকে বলে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি, এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলে, তোমরা জানো অলরেডি। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক, মানে সংখ্যা নির্দেশক অক্ষর হতে পারে, প্রতীক হতে পারে, এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। যেমন একটা উদাহরণ হতে পারে 2a প্লাস 3b মাইনাস 4c, একটি বীজগণিতিক রাশি, ঠিক আছে? তো আমরা মোটামুটি বীজগণিতিক রাশি কাকে বলে এইটার ক্লিয়ার বুঝতে পেরেছি। এবার খ নম্বরে আসি। দেখো খ নম্বরে আমাকে বলেছিল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত। তো আমার এইখানে দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, এইখান থেকে আমার এই অঙ্কটার মানটা বের করতে হবে। তো চলো স্টার্ট করি। খ নম্বরে প্রথমে লিখে নিলাম, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 12 মানে 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 50 মানে 50। তো আমাদের অঙ্কে দেখো কী চেয়েছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তো আমরা লিখতেছি, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2yz প্লাস 2zx। আমি আরেকটি বার পড়তেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের জানা সূত্র, এটা 8এও ছিল, 9এ আছে এবং এসএসসি পরীক্ষার্থী সবাই আশা করি তোমরা এই সূত্রটা জানো। আচ্ছা, আমরা যখন সূত্রটা পড়েছি তখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল। ওইখানে যেহেতু আমাদের অঙ্কটা এক্স ওয়াই দিয়ে আসছে, সেহেতু অঙ্কটা এক্স ওয়াই দিয়ে করা হয়েছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x স্কোয়ার এক্স ওয়াই প্লাস 2yz প্লাস 2zx। তো আমরা এইখান থেকে দেখো একটু সুন্দরভাবে যদি তুমি দেখো, এখানে আমরা কি কি পেয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটুকের মান কিন্তু আমার দেওয়া আছে 12, দেখেছো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটুকের মান দেওয়া আছে 12, তো আমরা এখানে লিখতে পারি 12। এরপরে দেখো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 12, এরপর এর উপর কী আছে স্কোয়ার, তো আমরা দিয়ে দিলাম 12-র উপরে একটা স্কোয়ার। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইটুকের মান দেওয়া আছে কত 50, তো আমরা এইটুকের পরিবর্তে দিতে পারি 50 প্লাস। এরপর একটু খেয়াল করো, এখানে আছে 2xy প্লাস 2yz প্লাস 2zx। তিনটা থেকে আমি যদি 2টা কমন নিয়ে নেই তাহলে দেখো এইখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে থাকতেছে এক্স ওয়াই। দেখো এখান থেকে 2টা যদি আমি কমনে এইখানে নিয়ে নেই তাহলে এক্স ওয়াই, আমরা বসিয়ে দিচ্ছি এক্স ওয়াই প্লাস প্লাস। এরপরে দেখো 2yz, তো 2টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে yz। এরপরে দেখো প্লাস, এবার 2zx, এইখান থেকে যদি 2টা কমন নেই তাহলে থাকতেছে zx। আচ্ছা, এরপরে দেখো আমার এইখানে যে মানটা নির্ণয় করতে বলছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? এইটার মানটাই আমাকে চেয়েছে, তার মানে
এই বাদ বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো শুধুমাত্র সমান সমানের ওই পাশে পক্ষান্তর করে দিলেই কাজটা শেষ। তো চলো 12 মানে 12কে যদি আমি স্কোয়ার করি তাহলে 144 144, আর এই পাশে যা ছিল এরকমভাবে রেখে দিলাম। এরপরে দেখো আমরা এই পুরো রাশিটাকে পক্ষান্তর করব, মানে এই রাশিটাকে সামনে লিখব সমান সমানের সামনে, এবং 144 এইটা লিখব সমান সমানের পরে, মানে এইভাবে লিখলাম। দেখো এই যে পুরো রাশিটা, এই পুরো রাশিটা লিখলাম সমান সমানের আগে, এবং পুরো রাশিটা এই যে 144 এইটা দিলাম সমান সমান পরে, মানে পুরো রাশিটাকে পক্ষান্তর করলাম এপাশ ওপাশ। তো এখন দেখো এইখান থেকে যে 50টা আমরা পেয়েছি, এই 50 যদি সমান সমান ওপাশে পাঠাই তাহলে কি আছে, এইখানে ছিল +50 মানে +50, এই পাশে এসে কী হয়েছে -50। তো 144 থেকে যদি 50 মাইনাস করি, ঠিক আছে, 144 থেকে যদি 50 মাইনাস করি তাহলে 94, ঠিক আছে। এরপরে দেখো এই যে এখানে ছিল 2, এই 2টা এখানে আছে গুণ আকারে, যদি আমি সমান সমান এই পাশে পাঠাই তাহলে এইটা হবে ভাগ আকারে। তার মানে আমার এখানে থাকছে XY YZ এবং ZX সমান সমান এই 94/2, মানে এই পাশে 2 ছিল গুণ আকারে, এই পাশে এসে কী হয়েছে ভাগ আকারে। এইবার যদি আমি এইটা ভাগ করি তাহলে আমার উত্তর আসতেছে 47, মানে 47, এইটাই আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে থার্ড দেখো 3 নম্বর অঙ্কে বলছে x - y হোল স্কোয়ার প্লাস y - z হোল স্কোয়ার z - x হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এই মানটা নির্ণয় করা খুবই ইজি, চলো আমরা করি। প্রথমে লিখে নিলাম যে দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 50, এবং খ হতে পাই XY প্লাস YZ প্লাস ZX সমান 47। তো আমাদের যে মেন রাশিটা প্রদত্ত রাশিটা আমরা এখন লিখে নেব। প্রদত্ত রাশি x - y হোল স্কোয়ার প্লাস y - z হোল স্কোয়ার প্লাস z - x হোল স্কোয়ার। তো তোমরা বুঝতে পারতেছো, যদি আমি প্রত্যেকটি রাশি আলাদা আলাদাভাবে চিন্তা করি, মনে করো যদি প্রত্যেকটি রাশি আলাদা আলাদাভাবে চিন্তা করি তাহলে কেমন আসে, তাহলে এতটুকু যদি আমি বাদ দিয়ে দেই, ঠিক আছে, এই যে রেড মার্ক করে দিলাম, এতটুকু মনে করো আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র এতটুকু আমার কাছে আসে, তাহলে কিন্তু আমার অঙ্কটা বুঝতে আর একটু সুবিধা হচ্ছে। দেখো এই যে এতটুকু, এইটুকু কিন্তু আমি দেখেই বুঝতে পারছি যে x - y হোল স্কোয়ার, তার মানে a - b হোল স্কোয়ার, এইটা এই সূত্রে পড়েছে। তো আমরা ইজিলি এইটা বসাইতে পারি a - b হোল স্কোয়ারের সূত্রতে, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এইখানে কি হবে x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেম এরপরে দেখো আমরা যদি এইবার মাঝখানেরটাকে যদি টার্গেট করি, দেখো এই যে মাঝখানেরটাকে যদি আমি টার্গেট করি তাহলে সেম একইভাবে আবারও এতটুকু দেখো আবার সূত্রে পড়েছে a - b হোল স্কোয়ারের সূত্র, তার মানে x মাইনাস ওয়াই a - b হোল স্কোয়ার সূত্র, মানে y - z হোল স্কোয়ার। খুব ইজি। তার মানে আমার এইখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে, এই যে দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে, শুধুমাত্র প্লাস চিহ্নটা এখানে বসাবো, এরপরে এইটাকে আবারও সূত্রে বসাবো। সেম আবারও দেখো প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন দিয়ে আবারও সেম এই সূত্রটা আরেকবার প্রয়োগ করব। তার মানে এতটুকু যদি করতে পারো ঠিকমতো তাহলে কিন্তু অঙ্কটা সূত্রে বসানোর কাজটা কমপ্লিট। তার মানে দেখো y - z হোল স্কোয়ার, তার মানে a - b হোল স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার, এই যে প্রথম প্লাস চিহ্নটা বসাও, এরপর দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এরপর দেখো আবার প্লাস আছে প্লাস দাও, এরপর দেখো z - x, তার মানে আবারও a - b হোল স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। পুরো রাশিটা আমরা সূত্রে বসানো কমপ্লিট। এরপরে দেখো যেহেতু আমাদের সূত্রে বসানো কমপ্লিট, এরপর আমরা দেখব যে এইখানে আসলে কোন রাশিটা কতবার আছে। তো দেখো এক্স স্কোয়ার আছে এইখানে একটা, এইখানে একটা, এরপরে দেখো ওয়াই স্কোয়ার আছে এইখানে একটা, এইখানে একটা, তার মানে দুইটা, জেড স্কোয়ার আছে এইখানে একটা, এইখানে একটা, দুইটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে দুইটা, সেই জন্য আমরা লিখলাম 2x স্কোয়ার, ওয়াই আছে দুইটা, তার মানে দেখো ওয়াই আছে দুইটা, তার মানে 2y স্কোয়ার, এরপর দেখো জেড স্কোয়ার আছে দুইটা, তার মানে 2z স্কোয়ার। এরপরে দেখো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। আমি অন্য একটা কালার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরপরে কি আছে আমার
মাইনাস 2xy বসিয়ে দিলাম -2xy। এরপরে দেখো কি আছে -2yz, তো আমরা বসিয়ে দিলাম -2yz। এরপরে দেখো আমার কি আছে -2zx, তো আমরা বসিয়ে দিলাম -2zx। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা এইখানে এখন যদি সুন্দরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুইটা পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে প্রথম তিনটা রাশি, এই তিনটা রাশি প্লাসে কনভার্ট হয়ে গেছে, এবং পরের যে তিনটা রাশি এই তিনটা রাশি মাইনাসে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা প্রথম যে প্লাস তিনটা রাশি থেকে 2 কমন নেব, এখান থেকে 2, দ্বিতীয়টা থেকে 2, তৃতীয়টা থেকে 2। সেম একইভাবে মাইনাসের রাশিগুলো থেকেও 2, 2 অ্যান্ড 2 এগুলো কমন নিয়ে নেব। তো আমরা কমনটা কীভাবে নেব একটু চলো দেখি। একদম সিম্পল। তো প্রথম তিনটা প্লাসের রাশি থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে দেখো এখান থেকে 2 নিলে x² প্লাস এইখান থেকে 2 কমন নিলে y² প্লাস এইখান থেকে 2 কমন নিলে কি আসে z²। এরপরে দেখো টুইস্টটা তিনটা আছে -2, এইখান থেকে যদি আমি -2 যদি কমন নেই, তো তোমরা জানো যদি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস দ্বারা কমন নেওয়া হয় তাহলে ব্র্যাকেটের চিহ্নগুলো কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এইবার দেখো এইখান থেকে যদি আমি 2টা কমন নেই তাহলে থাকতেছে কি xy। এরপর দেখো এই যে মাইনাস, এখানে মাইনাস না দিয়ে আমি কি দিয়েছি প্লাস, কারণ এই যে বাইরে মাইনাস কমন নিয়েছি বিধায় মাইনাসে মাইনাসে প্লাস। এখান থেকে 2 কমন নিলে yz, মাইনাসে মাইনাসে আবার প্লাস, এখান থেকে 2 কমন নিলে zx। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো x² y² z², এতটুকের মান কিন্তু এখানে দেওয়া আছে 50, আর এইখানে দেখো xy প্লাস yz প্লাস zx এইটুকের মান দেওয়া আছে 47 মানে 47। তার মানে আমরা এইখানে এতটুকের মান বসাতে পারি আর এইখানে এইটুকের মান বসিয়ে দিতে পারি। তো আমরা মান বসায় দেখাই। তো 2 ইন্টু এইটুকের মান ছিল 50, বসাইলাম, মাঝখানে কী চিহ্ন আছে মাইনাস। এবার 2 ইন্টু এইটুকের মান দেওয়া ছিল 47, এবার 2 ইন্টু 50 মানে 50, তাহলে আসছে 100, 100। 2 ইন্টু 47 94, 100 থেকে 94 মাইনাস করলে থাকতেছে 6, তার মানে আমার এইটার অ্যান্সার আসতেছে 6। আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী সৃজনশীল দেখার জন্য চ্যালেঞ্জটার সাথেই থেকো। সবাইকে ধন্যবাদ।